রাসূলুল্লাহ সাল্লামের শাফাত সম্পর্কে জানতে চাই। ওয়াহাবিরা কাফের। কেন কাফের? আল্লাহ রাসূলের শাফাত বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। আমরা যখন বলি তোমরা যে শাফাতের গ্যারান্টি দিয়ে ব্যবসা করছো, এই গ্যারান্টির তোমাদের কি আছে? কিয়ামতের দিন শাফাত তো হবে, হবে না? সবচেয়ে শাফাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 প্রকার শাফাত হবে। সর্বপ্রথম যে বড় শাফাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, এরপরে নবী রাসূলরা করবেন, মুমিনরা করবেন, শহীদরা করবেন, আত্মীয় স্বজনরা করবে। শাফাত তো হবে, হবে না? হবে। কিন্তু শাফাতের জন্য শর্ত, যে প্রথম শর্ত যিনি করবেন আর যার জন্য করবেন দুইজনের প্রতি আল্লাহর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার বাবা মার জন্য শাফাত করে, হবে? রাসূলের প্রতি সন্তুষ্ট, আর বাবা মার প্রতি আল্লাহ সন্তুষ্ট না? তার চাচা আবু তালেবের জন্য করলে হবে? আবুল হাবের জন্য করলে হবে? তাহলে দুইজনের প্রতি আল্লাহর সন্তুষ্টি একটা নাম্বার। নাম্বার 2, আল্লাহর অনুমতি। মানদাল্লাযী ইয়াশফাউ ইল্লা বিইযনিহি। তাহলে এই দুইটা শর্ত কিয়ামতের দিন যে পাবে, আপনি যে পাবেন তার গ্যারান্টিটা দেন ওস্তাদ পীর সাহেব, কেবলা সাহেব। আপনি অনুমতি পাবেন, নাম্বার 1। নাম্বার 2, দুইজনের প্রতি আল্লাহ খুশি, আপনার এবং পীর এবং মুরিদ দুইজনের উপরে। এটা আপনি দেন আমাকে। তাহলে এই গ্যারান্টি যখন নাই, কেমনি? আমি আমাদের মিজান ভাইয়ের কাছে একটা সুপারিশ করবো একটা চাকরির জন্য। ওনার কাছে একটা ভালো অফার আছে, আমার খুব ভালোবাসে উনি, মাশাআল্লাহ। কিন্তু যার ব্যাপারে আমি সুপারিশ করছি, উনি একদিন ওনার সঙ্গে চরম বেয়াদবি বা কোনো ক্ষতি বা কিছু করেছেন, দেখেই বলবে সে, বলবে না? বলবে না? না না, হবে না। একজনের প্রতি রাজা একজন, দুইজনেই যদি পছন্দ না হয় তো বলবে এই গেট আউট, বাইর করে দাও। তা আল্লাহ কীভাবে দিবে? আপনি দুনিয়ায় বুঝেন, ওর অনুমতি লাগবে। আপনি জানেন যে এমন কিছু লোক আছে বাংলাদেশে, এখনও কিছু লোক আছে, কোনো অফিস আদালতে এখনও আছে, আমরা জানি কিছু, কোনো সুপারিশ টুপারিশ নিয়ে যাবে না, নিজের ভাই বোন কেউ যাবে না, একটু নিয়ম আছে তার করে দেওয়া। এদের মধ্যে কেউ মারা গেছে, আপনারা জানেন না, কোনো সুপারিশ চলবে না। আমার জানেন সুপারিশ মানে 2 নম্বরই, কাজে এটা দরজা বন্ধ। তা আপনি শাফাত তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, তার উম্মতের জন্য করবেন, এবং বিভিন্ন ধরনের শাফাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতের মধ্যে একটা শাফাত, যারা জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, শাফাত হবে যাতে জাহান্নামে না যায়, ডাইরেক্ট জান্নাত যায়, শাফাত হবে। জাহান্নামের আযাব কওয়ানোর শাফাত হবে, সেটাও আল্লাহ কবুল করবেন। এবং লাস্ট আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার 2 হাত ভরে জাহান্নাম থেকে উঠে জান্নাতে দিয়ে দিবেন, আছে না? তাহলে আমরা শাফাত আছে, তবে শর্ত সাপেক্ষ।